বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা বহু বছরের পুরনো। এর সমস্যার মূলে ছিল পাহাড়ি জনগোষ্ঠীর বঞ্চনাবোধ। 2 দশকের আন্দোলনের পর 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু চুক্তির 28 বছর পরেও পাহাড়ি মানুষের স্বপ্ন ও প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হয়নি। এতে 3 পার্বত্য জেলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, শান্তি ও শৃঙ্খলার সমস্যা বেড়েছে। চুক্তি বাস্তবায়িত না হওয়ার পেছনে রাষ্ট্র ও শাসক গোষ্ঠীর দায়হীনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। পার্বত্য শান্তি চুক্তির আশা ও আকাঙ্ক্ষা ছিল পার্বত্য চট্টগ্রামের জনগণের আত্মনিয়ন্ত্রণ, ভূমি অধিকার এবং স্থানীয় শাসন ব্যবস্থার পুনর্গঠন। কিন্তু চুক্তি স্বাক্ষরের 28 বছর পরেও এর মৌলিক ধারাগুলো বাস্তবে পূর্ণ হয়নি। বাংলাদেশে আদিবাসীদের জীবনযাত্রা ভূমি ও বন কেন্দ্রিক। তাদের সংস্কৃতিতে ভূমি হচ্ছে সমষ্টির ব্যক্তি মালিকানা নয়। তাদের ভূমি বন মালিকানা, বিশেষত সর্বজনীন সম্পদ, সম্পত্তি মালিকানা অধিকার। বংশ পরম্পরায় নিজ নিজ জমির উপর তাদের এক ধরনের ঐতিহ্যগত অধিকার রয়েছে। অথচ যুগ যুগ ধরে বাংলাদেশের আদিবাসীরা তাদের ভূমি হারিয়েছে। তাদের ভূমিচ্যুত করার প্রক্রিয়া ছিল ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে ছিল উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকরা বলছেন, ভূমি সমস্যার একটি সন্তোষজনক সমাধান না হলে পার্বত্য চট্টগ্রামে কোনোদিনই সত্যিকার শান্তি আসবে না। বিশেষ করে বাঙালি পাহাড়ি সংঘাত এবং এর সংঘর্ষের একটি অন্যতম বড় কারণ হচ্ছে ভূমি কেন্দ্রিক এবং ভূমির মালিকানা কেন্দ্রিক দ্বন্দ্ব। যেহেতু এখনো পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ আদিবাসী জনগোষ্ঠীর প্রধান জীবিকা জুম চাষ, সেহেতু ভূমি তার জীবন ধারণের অন্যতম উৎস। স্থানীয় পাহাড়িরা বলেছেন, উন্নয়ন মানে পাহাড়ের চূড়ায় 5 তারা হোটেল নির্মাণ নয়। পার্বত্যবাসীদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা জাগছিল, নতুন করে আমরা এই ভূমিতে বসবাস করে সামনের দিকে এগিয়ে যাব, এই ধারণা প্রত্যেক নাগরিক পোষণ করছিল বলে আমার মনে হয়। তবে 27 বছর অতিবাহিত হওয়ার পরেও পার্বত্য চুক্তির মূল ধারাগুলো এখনো বাস্তবায়িত হয় নাই। এদিকে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি স্থাপনের এই চুক্তির 28 বছর পরেও কমেনি পাহাড়ে সশস্ত্র সংগঠনের অপতৎপরতা। নতুন করে গড়ে উঠেছে 5টি সশস্ত্র সংগঠন। অশুভর ইন্ধনে তারা অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, গুম, খুন ও সংঘর্ষের মাধ্যমে পাহাড়কে অশান্ত করে রেখেছে। এসব সংগঠনের সশস্ত্র গ্রুপের মধ্যে প্রতিনিয়তই ঘটছে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সংঘাতে লিপ্ত হচ্ছে একাধিক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। এখানে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী, নতুন নতুন গোষ্ঠীগুলো চলে আসছে। তো এইটা যদি আমরা পার্বত্য চুক্তি যদি বাস্তবায়ন ঠিকভাবে হতো, আমার মতে আর কি, হয়তো বা এই সংগঠনগুলো এরকম গজিয়ে উঠতো না। কেন তাদেরও ওই যে একটা, তাদের পিছনে এই কাজটা করে যে আমরা চুক্তি বাস্তবায়ন করতে চাই, বা কেউ বলে যে বাস্তবায়ন করবো না, যাই হোক কোনো একটা তারা অজুহাত দিয়ে এইগুলো সশস্ত্র সংগ্রামে তারা লিপ্ত হচ্ছে। পাহাড়ে অতিরিক্ত সেনা উপস্থিতি পাহাড়ের স্বাভাবিক জীবন ব্যবস্থা বাধাগ্রস্ত করে। চুক্তির একটি অন্যতম শর্ত ছিল পার্বত্য চট্টগ্রাম থেকে ক্রমান্বয়ে অস্থায়ী সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করে নেওয়া হবে, যেন মানুষের মন থেকে বিদ্যমান ভয়, সংস্কৃতি এবং আশঙ্কা আতঙ্ক দূর হয়। পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না। আদিবাসী অঞ্চলে, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি, আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন মূলত রয়েছে এবং তারাই পারে, আমি মনে করি, শান্তি প্রতিষ্ঠান করা। কেবল চুক্তি করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সাংস্কৃতিকভাবে ভিন্ন মানুষকে সম্মান করার সামাজিক মনস্তত্ত্ব এবং একটি বহুত্ববাদী সমাজ ব্যবস্থার রাষ্ট্রীয় দর্শন। চ্যানেল এস নিউজ ডেস্ক।